মিষ্টির দেশি বিদেশি রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের একটা সরপুঁটির রেসিপি দেখাবো, ঠিক আছে? তো এখানে আমি 4টে মাছ নিয়ে নিলাম এবং এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন এটাতে আমি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে মেখে রাখবো। একটু ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এরকম লম্বা লম্বা করে আলু আর বেগুনকে আমি কেটে ভেজে নিয়েছি। আর কড়াইতে আমি এখন সরষের তেল অ্যাড করলাম। এখন এগুলোতে মাছটা ভেজে নেব। মাছটাকে এভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে, মানে কড়া করে ভেজে নেব, ঠিক আছে? আমি এখানে কড়া করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে একটু কালি জিরে দিয়ে দেব, পেঁয়াজ কুচানোটাও দিয়ে দেব। এখানে আমি একটা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাতে একটু হলুদ অ্যাড করে দেওয়া হলো, তারপর একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে, অল্প একটু ধনিয়া পাউডার। এখন আগে থেকে বানিয়ে রাখাবো পেস্টটা আমি ঢেলে দেব। এখন আমি এটাতে 1 চামচ নুন অ্যাড করে দেব। ভালো করে মশলাটা কুক করে নেব ঢেকে। দেখুন মশলাটা এরকমভাবে ভাজা করে নিতে হবে ভালো করে। এখন ঝুলের জন্য জল অ্যাড করে দেব। দেখুন জলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু, বেগুন এবং মাছগুলো এটাতে ঢেলে দেব। আপনারা, আমাদের এখানে তো এটা আমরা সরপুঁটি বলে থাকি, আপনাদের এখানে কি বলে সেটা বলবেন। কেউ কেউ এই মাছগুলিকে বাটা মাছও বলে থাকে। তো আপনারা কি বলেন, আপনাদের গ্রামে সেটা কি বলে সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। এখন ঢেকে দেব, একটু ঢেকে কুক করে নেব। আসুন দেখি কি হাল। হ্যাঁ দেখুন আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এখন এটাতে আমি একটু ধনিয়া পাতা দেব। একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আপনারা যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবাবেন নতুন হয়ে থাকলে। আর যদি ভালো লাগে রেসিপিটা আপনারা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।